1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠার পর আরব বিশ্ব প্রবেশ করে নতুন এক সমীকরণে। ফিলিস্তিন দখল করে গড়ে ওঠা দেশটিকে ঘিরে মিশর, জর্ডান, আরব আমিরাত, সৌদি আরব, সিরিয়া, ইরাক, ইয়েমেনের মতো মুসলিম দেশগুলোর অবস্থান। যদিও এই প্রতিবেশীদের ছাপিয়ে ছোট্ট ইসরায়েল আজ গোটা মধ্যপ্রাচ্যের উপর ছড়ি ঘোরাচ্ছে। হামলা আর সংঘাতে জর্জরিত করে তুলেছে গোটা অঞ্চল। এতগুলো শক্তিশালী দেশও ইসরায়েলের আধিপত্য ঠেকাতে পারেনি। আরব বিশ্বের মুসলিম দেশগুলোর সাথে পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্রের সম্পর্ক অম্লমধুর। বিশেষ করে ধনী আরব দেশগুলো ভূকৌশল, রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তার স্বার্থে নিজেদের দুর্বলতাকে ইসরায়েলের হাতে অস্ত্র হিসেবে তুলে দেয়। ইসরায়েলের বিরুদ্ধে 1948, 56, 67 ইসরায়েলের বিরুদ্ধে 4টি যুদ্ধে লড়েছে মিশর। আবার সেই দেশটি 1978 সালে ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয়। মিশরের সাধারণ মানুষ ইসরায়েলকে ঘৃণা করে, কিন্তু নিরাপত্তা, বাণিজ্য, আমেরিকার সাথে সম্পর্ক আর ক্ষমতা ধরে রাখতে সিসির সরকারকে ঘুরে ফিরে ইসরায়েলেরই দ্বারস্থ হতে হয়। দ্বিতীয় আরব দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয় জর্ডান। দেশটির কাছে পরাজয়ের আগে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের নিয়ন্ত্রণ ছিল জর্ডানের হাতে। তবে মিশরের মতোই আমেরিকার সাথে জর্ডানের সম্পর্কের মূল শর্ত ইসরায়েল। 2020 সালে সবাইকে চমকে দিয়ে ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনের ঘোষণা দেয় আরব আমিরাত। ট্রাম্পের মধ্যস্থতায় আব্রাহাম অ্যাকর্ডসের এই চুক্তিতে সৌদি বলয়ে প্রবেশ করেন নেতানিয়াহু। শিয়া অধ্যুষিত ইরানকে মোকাবিলায় ইসরায়েলকে সাথে নিয়ে কাজ করার বার্তা আসে এই চুক্তিতে। যদিও আমিরাতের দাবি, এই চুক্তি করেছে তারা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পথ সুগম করতে। এরপর আমিরাতকে অনুসরণ করে বাহরাইন, মরক্কো ও সুদানও। চক্ষু লজ্জায় ইসরায়েলকে স্বীকৃতি দেয়া থেকে বিরত থেকেছে সৌদি আরব। গাজা যুদ্ধ না হলে ট্রাম্পের এই মেয়াদে ইসরায়েল সৌদির সম্পর্কের কথা প্রায় চূড়ান্ত হয়েছিল, এমন গুঞ্জন রয়েছে। ইসরায়েলের সাথে উপসাগরীয় দেশগুলোর সম্পর্ক স্থাপনেও সম্মতি ছিল রিয়াদের। তবে ইসরায়েলের বিরুদ্ধে লড়ে গেছে বাশার আল আসাদের সিরিয়া। যদিও আল শারা ক্ষমতায় আসার পর সেই সমীকরণও পাল্টে গেছে। আমেরিকার মধ্যস্থতায় যে কোনো দিন তেল আবিব দামাস্কাসের আনুষ্ঠানিক সম্পর্কের ঘোষণা আসবে। লেবাননের হিজবুল্লাহ এতদিন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললেও গত বছরের যুদ্ধে দলটি এখন কিছুটা দুর্বল। আমেরিকা সমর্থিত সরকার হিজবুল্লাহকে অস্ত্র ত্যাগে বাধ্য করার কাজ করছে। ইরানের নেতৃত্বে ইরাকেও রয়েছে ইসরায়েল প্রতিরোধ গোষ্ঠী। স্বীকৃতি দেয়নি আরেক মুসলিম দেশ ইয়েমেনও। সম্প্রতি কাতারে ইসরায়েলের বেপরোয়া হামলায় এতদিন নিরিবিলিতে থাকা আরবরা নড়ে চড়ে বসেছে। কেননা সম্পর্ক স্থাপন করেও নেতানিয়াহুর হাত থেকে বাঁচতে পারেনি তারা। ইসরায়েলকে শাস্তি দিতে বিকল্প খুঁজছে দেশগুলো। যদিও আমেরিকা ও ইসরায়েলের জালে ছড়িয়ে পড়া দেশগুলো ছটফট করা ছাড়া আপাতত আর কোনো পথ পাচ্ছে না বলে মনে করা হচ্ছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।